এর আগে যত ঘটনা ঘটেছে এই আশুরা দিবসে সব ঘটনাকে একসাথে করে আশুরা দিবসে এসে ইমাম হোসেনের শাহাদাত এই 10 মুহররমকে আশুরা দিবসকে আরো বেশি মর্যাদাপূর্ণ করেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। সে 10 মুহররম পবিত্র আশুরা, এই আশুরা দিবসের আরো কিছু সৃষ্টির শুরু থেকে এখন পর্যন্ত কিয়ামত পর্যন্ত এই আশুরা দিবস তথা মুহররমের 10 তারিখের বেশ কিছু গুরুত্ব বহ রয়েছে। বিশেষ করে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহে মুহররমের 10 তারিখে তথা আশুরা দিবসে এই পৃথিবীকে অর্থাৎ কুল কায়নাতকে সৃষ্টির সূচনা করেছেন পবিত্র মাহে মুহররম মাসের 10 তারিখে। যারা বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, সৃষ্টি শুরু করা হয়েছে আশুরা দিবসে মুহররমের 10 তারিখে, এবং যেদিন কিয়ামত হবে কিয়ামতটাও হবে আশুরা 10 তারিখে। শুধু তাই নয়, আল্লাহর হাবিব সরকারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৃষ্টি যেদিন শুরু করা হয়, আল্লাহর হাবিবের ওজুদ মোবারক যেদিন সৃষ্টি করা হয়, আল্লাহর হাবিবের ইসমত এবং সম্মান যেদিন, খুসুসিয়াতের যেদিন আনুষ্ঠানিকতা প্রকাশ করা হয়, ওই দিনটাও ছিল আশুরার দিবস মুহররমের 10 তারিখ। শুধু তাই নয়, আদম আলাইহিস সালাম 350 বছর কাটার পরে যেই দিন আমার আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের তাওবাকে কবুল করেছেন, আদম আলাইহিস সালামের দোয়াকে কবুল করেছেন, ওই দিনটাও ছিল আশুরার 10 তারিখ, মুহররমের 10 তারিখ আশুরার দিন। শুধু তাই নয়, হযরত ইদ্রিস আলাইহিস সালামকে আমার আল্লাহ সম্মানিত করার জন্য পৃথিবীর জমিন থেকে বেহেশত তথা আসমানে নিয়ে গেছেন। যারা বলেন সুবহানাল্লাহ। এই দিনটাও ছিল আশুরার দিন তথা মুহররমের 10 তারিখ। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা নবীর সাথে তুর পাহাড়ের মধ্যে যে কথা বলেছেন এবং মুসা নবীকে যে তাওরাত কিতাব দান করেছেন, এটাও মুহররমের 10 তারিখে তথা আশুরার দিবসে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীকে ওই ফেরাউনের বাহিনী থেকে যেদিন রক্ষা করেছিলেন নীল নদের মধ্যে, হযরত মুসা কালিমুল্লাহ আপন হাতের লাঠি দ্বারা যখন ওই নীল নদের মধ্যে লাঠি স্পর্শ করলেন, সাথে সাথে নদীর ভিতর দিয়ে একটা নয় দুইটা নয়, বনি ইসরাইলের 12টা গোষ্ঠীর জন্য 12টা দলের জন্য নদীর ভিতর দিয়ে পানি সরে গিয়ে 12টা রাস্তা হয়ে গেছে। যারা বলেন সুবহানাল্লাহ। ওই দিনটাও ছিল আশুরার দিন। শুধু তাই নয়, দীর্ঘদিন হযরত আইয়ুব আলাইহিস সালাম অসুস্থ অবস্থায় ছিলেন, কুষ্ঠরোগ হয়ে গেছে, শরীরের মধ্যে পচন ধরে গেছে। আইয়ুব আলাইহিস সালাম এমন অসুস্থতা, তারপর আমার আল্লাহকে ভুলে নাই। হযরত আইয়ুব আলাইহিস সালাম ডাকতে পারে, আল্লাহ আমার সারাটা দেহ পচে যাক, কোনো সমস্যা নাই, আমি আপনার অবাধ্য হব না, আপনার নিয়ামতের নাশুকরিয়া করব না। তবে হ্যাঁ আল্লাহ, আপনার কাছে একটা ফরিয়াদ, আপনার কাছে একটা প্রার্থনা, আপনার কাছে একটা জি, আমার সারা শরীর পচে যাক, গলে যাক, নষ্ট হয়ে যাক, বিভৎস হয়ে যাক, কোনো সমস্যা নাই, আপনার কাছে একটা চাওয়া, আপনার কাছে একটা পাওয়া, একটা চাওয়ার জিনিস হচ্ছে আমার জিহ্বাটা যেন ক্ষত না হয়, আমার জিহ্বাটা যেন নষ্ট না হয়, যাতে করে আমার শরীর পচে যাক সমস্যা নাই, আমার শরীর বিচ্ছিন্ন হয়ে যাক সমস্যা নাই, আমার শরীর নিঃশেষ হয়ে যাক সমস্যা নাই, কিন্তু যাতে করে এই জিহ্বা দিয়ে আপনি আল্লাহ আল্লাহ নামে জিকির করতে পারে। যেরকম সুবহানাল্লাহ। যেই দিন এই আইয়ুব আলাইহিস সালামকে আমার আল্লাহ দীর্ঘদিন অসুস্থতার পরে যেদিন সুস্থ করেছেন, এই দিনটি ছিল আশুরার দিন, মুহররমের 10 তারিখ। শুধু তাই নয়, হযরতে ইউসুফ আলাইহিস সালাম পিতা ইয়াকুব আলাইহিস সালামের কাছ থেকে তার সব ভাইয়েরা তাকে দূরে ফেলে দিয়ে আসলো, কুয়ার মধ্যে ফেলে। বাবার কাছ থেকে সৎ ভাইকে দূরে ফেলে দিয়ে আসলো। হযরত ইয়াকুব আলাইহিস সালাম সন্তানের শোকে কাঁদতে চক্ষু দুটো অন্ধ হয়ে গিয়েছে। সন্তানের শোকে হযরত ইউসুফ আলাইহিস সালাম দীর্ঘ অনেক বছর পরে আবার বাবার দেখা পেলেন। যেই দিন বাবার সাথে ইয়াকুব আলাইহিস সালামের সাথে দেখা পেলেন, ওই দিনটাও ছিল পবিত্র আশুরার দিবস। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন হযরত সুলাইমান আলাইহিস সালামকে তামাম বিশ্বের, তামাম পৃথিবীর রাজত্ব দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। তামাম পৃথিবী যিনি শাসন করেছেন একটা আংটির সাহায্যে তামাম পৃথিবীর জিন, পরি, পশু পাখি, গাছপালা যা আছে সব কিছুর ভাষা তিনি বুঝতেন। যেরকম সুবহানাল্লাহ। আর একটা আংটির সাহায্যে তিনি তামাম পৃথিবীকে শাসন করেছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন এই সুলাইমান আলাইহিস সালামকে তামাম পৃথিবীর রাজত্ব দান করেছিলেন, ওই দিনটাও ছিল পবিত্র আশুরার দিবস। যেরকম সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন
ঈসা আলাইহিস সালামকে শত্রুদের হাত থেকে আসমানের মধ্যে উঠে নিয়েছিলেন, ওই দিনটাও ছিল পবিত্র আশুরার দিন, 10 মুহররমের দিন। শুধু তাই নয়, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যেদিন পৃথিবীর মধ্যে আগমন করেছেন, বেলাদত নিয়েছেন, ওই দিনটাও ছিল পবিত্র আশুরার দিন। শুধু তাই নয়, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের আগুন থেকে, নমরুদের মহাকুণ্ডলী থেকে যেদিন মুক্তি পেয়েছিলেন, ওই দিনটাও ছিল পবিত্র আশুরার দিন। শুধু তাই নয়, হযরত দাউদ আলাইহিস সালামের দোয়া যেদিন আল্লাহ কবুল করেছিলেন, ওই দিনটাও ছিল পবিত্র আশুরার দিন। শুধু তাই নয়, এই জমিনের মধ্যে যখন সৃষ্টি করা হয়, জমিনকে যখন সৃষ্টি করা হয়, সর্বপ্রথম জমিনের মধ্যে যেদিন বৃষ্টিপাত হয়, যখন জমি সৃষ্টি করা হলো, পৃথিবী সৃষ্টি করা হলো, পৃথিবী সৃষ্টির পরে এই জমিনের মধ্যে যেদিন সর্বপ্রথম বৃষ্টি আল্লাহ নাজিল করেছেন, ওই দিনটাও ছিল পবিত্র আশুরার দিন। যারা বলেন সুবহানাল্লাহ। আর শেষে এসে সবগুলো ঘটনাকে একসাথে করে, আর শেষে এসে এই পবিত্র আশুরা দিবসকে, 10 মুহররমকে খুবই তাৎপর্য এবং মর্যাদাপূর্ণ করেছে যে ঘটনাটা, সেটা হচ্ছে 61 হিজরিতে উম্মতের নাজাতের জন্য, নানার উম্মতের নাজাতের জন্য, ইসলামকে জিন্দা করার জন্য, ইসলামের মধ্যে হক বাতিলের পার্থক্য করে দেওয়ার জন্য 61 হিজরিতে মুহররমের 10 তারিখে এসে নবীর কলিজার টুকরা নাতি ইমাম হোসেন ইয়াজিদের বাহিনীর হাতে গড্ডান দিয়ে প্রমাণ করে দিয়েছেন ইসলাম জিন্দা হতে হয়। আর কারবালা কি বার, এর আগে যত ঘটনা ঘটেছে এই আশুরা দিবসে, সব ঘটনাকে একসাথে করে ইমাম হোসেনের শাহাদাত এই 10 মুহররমকে, আশুরা দিবসকে আরো বেশি মর্যাদাপূর্ণ করেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ।